This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর যে খবরে আমরা শুরু থেকে নজর রাখছি, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ইডি রেডারে সন্দীপ ঘোষ। সাত সকালে সন্দীপ ঘোষের বাড়ি, তার শ্বশুর বাড়ি, তার ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা। একযোগে সেই সব জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের। আর্থিক দুর্নীতির অভিযোগে হানা কেন্দ্রীয় এজেন্সির। এফআইআর দায়েরের পর সন্দীপের বাড়িতে পৌঁছয় ইডি। বাড়ি তালা বন্ধ থাকায় প্রায় ঘন্টা তিনেক বাইরেই অপেক্ষা করতে হয় ইডি তদন্তকারীদের। অবশেষে 3 ঘন্টা পর সন্দীপবাবুর স্ত্রী চাবি নিয়ে এসে বাড়ি খুললে তারপর ঢুকতে পারে ইডি। আপনারা দেখছেন সেই ছবি। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করি। মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? এগুলো সময় প্রকাশ না। আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন সেটা প্রকাশ। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিছু পাওয়া যায় না, কাগজপত্রে এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই তে গ্রেফতার করেছে। আর আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছে নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। এর পাশাপাশি সন্দীপ ঘোষের শালিকার বাড়িতেও ইডি। এয়ারপোর্ট 2 নম্বর গেট এলাকার মিলনপল্লীতে সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে ইডির তল্লাশি। 9 আগস্টের পর মিলনপল্লীতে সন্দীপের শালিকার এই বাড়িতেই আচমকাই থাকতে শুরু করেন সন্দীপের শ্বশুর শাশুড়ি। আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে ইডির তল্লাশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং এয়ারপোর্ট 2 নম্বর গেটের মিলনপল্লীর সন্দীপ ঘোষের শালিকার বাড়ি। এবং সন্দীপ ঘোষের শালিকা তিনি কিন্তু অর্পিতা বেরা, তিনি কিন্তু মানিকতলা ইএসআই হাসপাতালের মহিলা রোগ বিশেষজ্ঞ এবং শালিকার বর প্রীতিন বেরা অর্থাৎ তিনি এসএসকেএম এর সার্জেন্ট, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত পাওয়া তথ্য আমরা পেয়েছি। এবং যেটা জানা যাচ্ছে যে আরজিকর কাণ্ডের পরে এই সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি চন্দননগর ছেড়ে এই শালিকার আবাসনের পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করেন এবং সেই সময় আবাসনে শ্বশুর শাশুড়িকে রাখার জন্য একটি ফ্ল্যাটও ভাড়া নেওয়া হয়েছিল, এমনটাই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং চন্দননগরে পৌঁছানোর পর সেখান থেকে ইডির আধিকারিকরা জানতে পারে যে শ্বশুর শাশুড়ি চন্দননগর ফ্ল্যাটে নেই, তিনি তার অর্থাৎ সন্দীপ ঘোষের শালিকার এয়ারপোর্টের ফ্ল্যাটে আছে। এবং এয়ারপোর্টের ফ্ল্যাটে যখন সন্দীপ ঘোষের শালিকার ফ্ল্যাটে ওঠে তখন সেখানে জানতে পারে যে বেশ কয়েকদিন আগেই ফ্ল্যাটের উল্টো অপর প্রান্তে কিন্তু একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন এবং সেখানে ইডির তদন্তকারী আধিকারিকেরা যায় সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবং সেখান থেকে একটি ব্যাগ এবং প্রচুর পরিমাণে নথি এবং তথ্য উদ্ধার করেছে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত জানতে পারছি। এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু সন্দীপ ঘোষের শালিকা অর্থাৎ অর্পিতা বেরার ঘরে অর্থাৎ ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে। ইডি সূত্র মারফত পাওয়া খবর অনুসারে কিন্তু বেশ কিছু নথি তথ্য উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ রঞ্জিত। সামান্য ছবি আঁকার মাস্টার থেকে শুরু করে বড় ব্যবসায়ী সন্দীপে ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতে সকাল থেকেই চলছে ইডি তল্লাশি। আর্থিক তছরূপে আগেই সিবিআই এর হাতে গ্রেপ্তার 2 ভেন্ডার সুমন এবং বিপ্লব। সকালেই মা তারা ট্রেডার্স কোম্পানির মালিক বিপ্লব সিং এর সাঁকরাইল হাটগাছার বাড়িতে হানা দেয় ইডি। বিপ্লবের পরিবারের লোকজনদের সঙ্গে কথাও বলে ইডি। খতিয়ে দেখা হচ্ছে বাড়িতে থাকা নথি কাগজপত্র। আর এর পাশাপাশি হাওড়ায় সেখানে কৌশিক কোলের বাড়িতেও চলছে ইডি তল্লাশি। বিপ্লব সিং এর সহযোগী কৌশিক কোলে, কৌশিককে জিজ্ঞাসাবাদ করছে ইডি। বিপ্লব ও সুমনের সঙ্গে কি সম্পর্ক তা খতিয়ে দেখছেন ইডির অফিসাররা। বিভিন্ন বেসরকারি সংস্থার আর্থিক হিসেব নিকেশের কাজ করতেন বাসুদেবপুরের দাসপাড়ার বাসিন্দা এই কৌশিক। বিপ্লব সিং ও সুমন হাজরার সঙ্গে বন্ধুত্বের পরেই কৌশিকের ভাগ্য বদলে যায়, বেড়ে যায় তার আর্থিক প্রতিপত্তি, এমনটাই জানিয়েছেন কৌশিকের প্রতিবেশীরা। শুনুন।
এমনি কিছুই করেই না দাদা? না না, শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায় এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর এখানেই মানে বাড়ি স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একটা ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। প্যান কার্ডের কথাটা জানে, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। ও জিজ্ঞাসাবাদ করছে, তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে দরজা নাকি খোলেনি, 8 ঘন্টা মতো দরজা খোলে। কলকাতা, হাওড়ার পাশাপাশি হুগলিতেও ইডির হানা। প্রথমে সন্দীপের চন্দননগরে শ্বশুর বাড়িতে, সেখানে পৌঁছে যান তদন্তকারীরা। বাড়ি তালা বন্ধ দেখে সেখান থেকে বেরিয়ে বৈদ্যবাটির নার্সারি রোডে কুণাল রায় নামে একজনের বাড়িতে যায় ইডি। সেখানেই চলছে তল্লাশি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কুণাল কোন এক ওষুধের সংস্থায় কাজ করতেন। এর পাশাপাশি আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে সল্ট লেকেও ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বপন সন্দীপ ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইডির একযোগে তল্লাশি এবং শহরের বিভিন্ন প্রান্তে ইডির তদন্তকারী আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে তল্লাশি অভিযান সংগঠিত করছে। সেই মতো সল্টলেকের BE 279 নম্বর বাড়িতে স্বপন সাহার বাড়িতে, ব্যবসায়ী স্বপন সাহার বাড়ি, তিনি ওরিয়েন্ট এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের মালিক। সেই স্বপন সাহার বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা তল্লাশি অভিযান সংগঠিত করছে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি, ইডি তদন্তকারী সূত্র মারফত খবর যে এই স্বপন সাহার কিন্তু 4টি গাড়ি থেকে একাধিক নথি উদ্ধার করেছে, যে সমস্ত গাড়িগুলি কিন্তু ওরিয়েন্ট এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা আছে। আখতার আলী যে আর্থিক দুর্নীতির মামলা করেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই আর্থিক মামলার দুর্নীতিতে তদন্তে নেমেছিল ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তদন্তকারী আধিকারিকরা। এবং সেই মতো আজকে শহরের বিভিন্ন প্রান্তেই তল্লাশি অভিযান, এমনটাই ইডি সূত্র মারফত খবর। সল্টলেক থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। আর এই মুহূর্তে পাওয়া খবর, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জিকে নিয়ে সন্দীপের বিলাসবহুল ক্যানিং এর বাংলো ইডি। আপনাদের দেখাবো সেই ছবি। দেখতে পাচ্ছেন আর্থিক দুর্নীতিতে ইডির হাতে আটক প্রসূন। সেই খবর সংবাদ সংস্থা জানিয়েছিল এই সন্দীপের ছায়াসঙ্গী প্রসূন চ্যাটার্জি। আর এবার সেই সোনারপুরে সন্দীপ ঘোষের যে বিলাসবহুল বাড়ি, সেইখানে প্রসূন চ্যাটার্জিকে নিয়ে গেল ইডি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি TV9 বাংলায়। আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, ইডি ঠিক কি জানতে চাইছে এইখানে নিয়ে গিয়ে প্রসূনকে? দেখো, 2015 থেকে এই সন্দীপ ঘোষের সঙ্গে প্রসূন চট্টোপাধ্যায়ের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এবং তারপরে ইডি আধিকারিকদের কাছে যে তথ্য মূলত উঠে এসেছে যে আর্থিক দুর্নীতি মামলায় এই সন্দীপ ঘোষের সঙ্গে প্রসূন চট্টোপাধ্যায়েরও একটা বিরাট ঘনিষ্ঠতা ছিল। সেই তথ্য পাওয়ার পরেই আজকে 6:45 নাগাদ সোনারপুরের সুভাষ গ্রামের বাড়িতে, প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান করেন, সেখানে হানা দেন এবং তারপরে দীর্ঘ 6 থেকে 6.5 ঘন্টা পর জিজ্ঞাসাবাদ করার পরে তাকে কার্যত আটক করে এই সকালবেলা আমরা যে ছবি দেখিয়েছিলাম যে ক্যানিং এর একটা সন্দীপ ঘোষের বিরাট বাড়ি, সেই বাড়িতে প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। যেটুকু আমরা জানতে পারছি যে তাকে বিভিন্ন রকম বিষয় জিজ্ঞাসাবাদ করার পরে প্রসূন চট্টোপাধ্যায় সব রকম ভাবে সহযোগিতা করবেন বলেই জানান এবং তারপরে ইডি আধিকারিকরা এই বাড়ির কথা জানতে পারে এবং তারপরে বাড়ির বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে জানার জন্যই প্রসূন চট্টোপাধ্যায়কে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা, কোনো নথি পাওয়া যায় কিনা, বা কোনো রকম সেখান থেকে টাকা বা অন্য কিছু পাওয়া যায় কিনা, সেই বিষয়টিও কিন্তু সম্পূর্ণরূপে দেখা হচ্ছে। এই মুহূর্তে বাড়ির ভিতরে প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যজিৎ। যে ছবি দেখাচ্ছে আপনাদের ইডি আধিকারিকরা প্রসূন চট্টোপাধ্যায়, যাকে সম্প্রতি ইডি আটক করেছে, আজকেই সেই খবর আপনাদের TV9 বাংলা জানায়। সেই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে সন্দীপের বিলাসবহুল যে রিসর্ট, সেই রিসর্টে নিয়ে গেছে ইডি। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এবার সেই বিলাসবহুল রিসর্ট থেকে কি উদ্ধার হয়, টাকা পয়সা নাকি গুরুত্বপূর্ণ কোনো নথি, সেদিকেই নজর রয়েছে।
আর এই প্রসূন চট্টোপাধ্যায়কে যখন তার বাড়ি থেকে ইডি আটক করে নিয়ে আসছে, সেই সময় প্রসূন চট্টোপাধ্যায়কে ঘিরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন প্রতিবেশীরা। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ছবি, একদিকে ইডি আটক করে প্রসূন চট্টোপাধ্যায়কে সেই ছবি, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন বিলাসবহুল বাগানবাড়ি, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে প্রসূনকে। প্রসূন বাবু, আপনাকে গ্রেফতার করা হলো। প্রসূন বাবু, প্রসূন বাবু, আপনাকে গ্রেফতার করা হলো। প্রসূন বাবু, প্রসূন চট্টোপাধ্যায় কেন তাকে ইডি অ্যারেস্ট করলো? সন্দীপের সঙ্গে তার কেন এত ঘনিষ্ঠতা? দেখুন, প্রসূন চট্টোপাধ্যায় ডেটি এন্ট্রি অপারেটর ন্যাশনাল মেডিকেলে, অথচ তাকে দেখতে পাওয়া যায় আরজি করের ক্রাইম সিনে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সেমিনার হল চত্বরে যেখানে থাকার অভিযোগ রয়েছে প্রসূন চট্টোপাধ্যায়ের। কেন তিনি আরজি করের ক্রাইম সিনে? ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটরের আরজি করে কি কাজ? সৌরভ যেমনটা জানাচ্ছিল আমাদের, যে প্রসূন চট্টোপাধ্যায় সই তো করতেন ন্যাশনাল মেডিকেলে, কিন্তু তাকে দেখা যেত সবসময় সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী হিসাবে আরজি করে। প্রসূন চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষের অ্যান্টি চেম্বারে যদি কারো ঢোকার অধিকার থাকতো, তাহলে সেটা ছিল এই প্রসূন চট্টোপাধ্যায়েরই। প্রসূন চট্টোপাধ্যায়ের ঘরে আবার একটি মাত্র চেয়ার, সেখানে বসার অধিকার ছিল শুধুমাত্র সন্দীপ ঘোষের। তার মানে বুঝতেই পারছেন এই দুজনের মধ্যে কতটা ঘনিষ্ঠতা ছিল। ইডি এখন দুজনের কাছ থেকেই জানার চেষ্টা করবে যে আরজি করে আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠছে, সেখানে এদের দুজনের কি ভূমিকা। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, প্রসূন চট্টোপাধ্যায়কে তার বাড়ি থেকে আটক করে নিয়ে যায় ইডি। পাড়া থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হয়, আর নিয়ে যাওয়া হয় কোথায়? নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষের যে বিলাসবহুল ভিলার ছবি দেখিয়েছিলাম, TV9 বাংলা আপনাকে সবার আগে দেখিয়েছিল, সেই বিলাসবহুল ভিলাতে ক্যানিংয়ে। সেখানে ইডির আধিকারিকরা এই মুহূর্তে প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে ঘুরে দেখছেন বাগানবাড়ির ভিতরে। সেখান থেকে কি কোনো নথি উদ্ধার হবে, নাকি উদ্ধার হতে পারে টাকা? সেদিকেই এখন সকলের নজর।